আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের কণ্ঠ, প্রতিবাদে মানুষ। যুবক সংঘের আয়োজিত ৪৪ বছর ধরে এই টুর্নামেন্ট হয়ে আসছে। আজকে যারা ফাইনাল খেলা, সেই ফাইনাল খেলায় নিরুদ্দল অংশগ্রহণ করে। একটা হচ্ছে সোদপুর আদিবাসী এবং অন্যটি হচ্ছে যুবক ডায়াগনস্টিক সেন্টার। খেলার ফলাফল ফাইনালে ইতিমধ্যে ১০০ থাকে, তারপরে সংগ্রামে আবার বাড়ি অর্থাৎ ২-১ রেজাল্ট হয়। ফাইনালে যুবক ডায়াগনস্টিক সেন্টার অপেক্ষাকৃতরা গীতার থেকে ফুটবল খেলা ওই সেখানে কর্মযোগের উপরে বিশেষত জোর দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক, আমি আপনাদের শুধু যেটুকু বলবো, আমাদের একটি বিখ্যাত বাংলা সিনেমা আছে ঘূর্ণিমি, তার একটি বিখ্যাত গান আছে, সব খেলার সেরা বাঙালির টিভি ফুটবল। আমি আশা করবো খেলাটা খেলার মতনই থাকবে, খেলার স্পিরিট ইনট্যাক্ট থাকবে। খেলাটা আমরা খুব সুন্দর ওয়েল স্পিরিটেড উইথ গুড স্পিরিট আমরা খেলবো। রেফারি খুব নিরপেক্ষ থাকবে, ঘূর্ণিমি সিনেমার মতন রেফারি যেন না হয়। রেফারি একদম নিরপেক্ষভাবে খেলা খেলাবে। ক্লাব কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ। আজকালকার দিনে এই যে খেলার কালচারটা উঠে যাচ্ছে, দিনের পর দিন একটার পর একটা মাঠ আমাদের থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দর একটা মাঠ, এত সুন্দর একটা খেলার পরিবেশ আপনারা যে রাস্তা পেরেছেন, এটার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ। সেই সমস্ত মানুষজনের ধন্যবাদ যারা এই খেলাগুলোকে দিনের পর দিন প্রমোট করে আসছেন, যারা এই খেলাগুলোকে দিনের পর দিন সহযোগিতা করে আসছেন। এই ধরনের টুর্নামেন্ট আরো হোক। আমি বলছি আপনাদের এই ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা আগামী দিনে আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার আমরা করি। সবাই খুব ভালো থাকবেন। আমরা সবাই মিলে একসাথে এই ফুটবল খেলায় সবাই মগ্ন হব। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা খেলা শুরু করুন। শুধু একটাই কথা আবারও বলবো, সম্পূর্ণ নিরাপত্তার সাথে খেলা হোক, ওয়েল স্পিরিটেড উইথ গুড হার্ট যেন খেলা হয়। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। বেলাল আহমেদ খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে উত্তরীয় পড়ানো হবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সকল আজকের এই দিবসের ভালো সুন্দর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সকলে উপস্থিত থাকতে পেরে নিজেদের খুব গর্ববোধ প্রকাশিত মাননীয় একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের আজকের এই ফুটবল টুর্নামেন্টের মাননীয় সম্রাট ভালো এই বোর্ডের কাউন্সিলর মাননীয় সম্রাট বাবাদার মহাশয় এসেছেন। যাই হোক, একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা দলবর্গ নির্বিশেষে, ধর্মবর্গ নির্বিশেষে সমস্ত বিদেশি জায়গা হয়েছে আজকের এই সুন্দর ফুটবল টুর্নামেন্টে। আমরা সবাইকে লাইনার করবার জন্য অনুরোধ করছি। সকলকে এসেছেন তাদেরকে লাইনে, হ্যাঁ 1 মিনিট নিরক্ষণ হবে। যে সকল ভালো আছে 1 মিনিট নীরবে ফলো করব। সকল ভালো নীরবতা বলো। शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय जन गण मंगल गायक, जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনুরোধ করব মাননীয় পৌর প্রধান উত্তম দাস মহাশয়কে গোল করে আজকের এই সুন্দর ফুটবল টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালের শুভারম্ভটা করে দিন। যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবলকে ভালোবাসেন, অতিথি অভ্যাগত যারা মাঠে উপস্থিত হয়েছেন, যে সকল সাজ্জন পরিচয় আমাদের আবেদন রইল খেলার সুযোগ উপভোগ করবেন। খেলোয়াড়দের প্রতি আমাদের আবেদন রইল যাতে আমাদের 44 বছরের যে মর্যাদা, সেই মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে। যে সকল খেলোয়াড়রা আজকের এই মাঠে খেলবেন, সকল খেলোয়াড়দের বলবো আপনারা অবশ্যই আমাদের আজকের এই খেলায় সুন্দরভাবে একটা স্পোর্টস যেন আমরা লক্ষ্য করতে পারি। ধন্যবাদ। ভার্সেস ব্যারাকপুর জীবক ডায়াগনস্টিক। অসংখ্য ধন্যবাদ জানাই সেই সকল মানুষগুলিকে, যে সকল মানুষ টুর্নামেন্ট তো বলে দিয়েছি বক্তব্য, 44 বছর ধরে এই টুর্নামেন্ট চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ক্লাব চালাচ্ছে এটা খুব ভালো। বর্তমান খেলাধুলা যেভাবে কমে যাচ্ছে নতুন জেনারেশনে, সেখানে এরা ধরে রেখেছে, তার জন্য অনেক অভিনন্দন জানাচ্ছি। যখন বাচ্চারা মোবাইলের দিকে আসক্ত, সেই সময় এরকম একটা টুর্নামেন্ট ছোটদের এবং বড়দের, কি বলবেন? এই টুর্নামেন্টটা সবসময় দরকার এবং আরও বেশি করে হওয়া দরকার। আমি বলেছিলাম এখানে প্রথম ওপেনিংয়ে 44 বছর আগে যে এটা লং টার্ম টুর্নামেন্ট করা দরকার। এটা চলছে। এবার আর একটা প্রস্তাব দেবো যেটা বিদেশি না নিয়ে খেললে ভালো। তবে এটা খুব ভালো, এটা চালাচ্ছে খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। 44 বছর ধরে কন্টিনিউ এই টুর্নামেন্টটা হচ্ছে ছোটদের এবং বড়দের, কি বলবেন? সব থেকে তো বড় ব্যাপার, মোবাইলে আসে এত বড় মাঠটা পড়ে আছে, মাঠটার দিকে কোনো কুনজর পড়েনি, এটাই খুব সাধুবাদ জানানো এই এলাকার সমস্ত মানুষদের। এবং এই খেলার কালচারটা যে এখানে রয়েছে, এটাই খুব বড় ব্যাপার। এই খেলার কালচারটা তো আস্তে আস্তে খেলার দোলার কালচারটা তো উঠে যাচ্ছে। এই কালচারটা যে এখন অবধি আছে এখানে, এখানকার লোকাল মানুষজন এবং যারা এই অনুষ্ঠানগুলোকে বা এই খেলাধুলাগুলোকে দিনের পর দিন প্রমোট করে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তি বিশেষদের সাধুবাদ। যেমন আমার পাশে 3 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আছে, তিনি যথেষ্ট খেলা অনুরাগী এবং দীর্ঘদিন ধরে এই সমস্ত ক্লাব বা এই ধরনের বিষয়ে প্রমোট করে যান। এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই, কিচ্ছু নেই। এখানে আপনি সবাইকেই দেখতে পাবেন আছে। তো খুব ভালো জিনিস এই জিনিসটা। তিনি আমাদের ব্যারাকপুরের গর্ব। তিনি আমাদের ব্যারাকপুরের গর্ব। আমি তো প্রথমেই বললাম তিনি আমাদের ব্যারাকপুরের গর্ব। ওনার মতন ওনার স্ট্রেচারের ফুটবলার, তিনি তো আমাদের ব্যারাকপুরের গর্ব। আমাদের দুর্ভাগ্য যে আমরা ওনাকে সেই মর্যাদা, যেই সম্মান ওনার প্রাপ্য, আমরা ওনাকে দিতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। সময় যদি সঠিক পথ দেখায়, নিশ্চয়ই স্বপনবাবু আমাদের ব্যারাকপুরের যে গর্ব এবং ওনার যা প্রাপ্য সম্মান, সেটা নিশ্চয়ই ওনার পাওনা এবং উনি এটা পাবেন। আমার স্বপনবাবুর মতন মানুষজন ব্যারাকপুরে এই ফুটবল খেলাকে অনেক সমৃদ্ধ করেছেন এবং আমি ওনার সাথে কথাও বলেছি। ফুটবল নিয়ে ওনার বেশ কিছু ভিশন আছে, তো আমি ওনার সাথে কথা বলেছি এবং সেই বিষয়গুলো নিয়ে আগামী দিন আমরা একসাথে কাজ করব। স্বপনবাবুর মতন ভিশনারি মানুষ, এত প্রভাত প্রতিম একজন খেলোয়াড়, ময়দান কাঁপানো একজন খেলোয়াড়, তো তার তো অবশ্যই একটা কন্ট্রিবিউশন আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। যেখানে ব্যারাকপুরে এত বড় একটা স্টেডিয়াম আছে, সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিষয়গুলো, যাতে স্টেডিয়ামটা কীভাবে প্রপারলি ইউটিলাইজ করা যায়, খেলাধুলার কালচারটা কী করে ঠিকঠাক রাখা যায়, কী করে আরও ছেলেমেয়েরা ভালো করে ফুটবল খেলা শেখে, ফুটবল খেলে। কারণ একটা বড় প্রবলেম যুব সমাজের একটা জিনিস হয়ে যাচ্ছে আজকালকার দিনে, খেলাধুলার পাশাপাশি এত নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, যার জন্য এই ডিসিপ্লিন, যে কোনো খেলাধুলাটা একটা খুব ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্যে থাকা উচিত। তো সেই ডিসিপ্লিন লাইফস্টাইলটা না থাকার জন্য অনেকের অনেক ধরনের যে টেনাসিটি থাকার দরকার, যে স্ট্যামিনা থাকা দরকার, যে দীর্ঘক্ষণ খেলার যে একটা টেনাসিটি থাকা দরকার, সেটা থাকছে না। তো এই বিষয়গুলো নিয়ে স্বপনবাবু অনেক ক্ষেত্রে আক্ষেপ প্রকাশ করেন, দীর্ঘদিন ধরেই করেন, এখনও করছিলেন, একটু আগে বসেও কথা বলছিলাম। তো সেই জায়গাগুলো আমরা ঠিক করবো সমস্তটাই। খেলাধুলাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় মানুষের চারিত্রিক গঠনের ক্ষেত্রে। খেলাধুলার একটা খুব বড় ভূমিকা আছে।
যুব সমাজ বিপথে চালিত না গিয়ে যদি বেশি করে খেলাধুলাতে কনসেন্ট্রেট করে মাঠে ময়দানে থাকে, তাহলে তো আগামী প্রজন্মের জন্য সেটা ভালো বার্তা। আমি তার সাথে দিয়ে দিচ্ছি। প্রফেশন থেকে খেলাধুলায় এত ইন্টারেস্ট কোথা থেকে পেলেন? না, অ্যাকচুয়ালি আমি দীপক সংঘ ক্লাবে মাঠে খেলতাম। হরিদা, জগদীশদা, দীপক সংঘ ক্লাবের মাঠ কমপ্লিট করে আমি যখন ওই জগদীশদার ক্লাবে আন্ডারে যুবক সংঘে গেলাম, তো আমি এখানে স্কুল লাইফে 5-7 বছর খেলেছি। আর যত জায়গাতে ব্যারাকপুরে ফুটবল টুর্নামেন্ট হয়, যেহেতু ফুটবলটাকে ভালোবাসি, সেহেতু সমস্ত জায়গাতেই আমার যুবক ডায়াগনস্টিক পার্টিসিপেট করে। তবে আজকে সোদপুরের এই আদিবাসী ত্রিসংঘ খুব ভালো খেলেছে, আমাদের প্লেয়াররাও খুব ভালো খেলেছে এবং অঞ্চলের সমস্ত মানুষ খুব ভালো এনজয় করেছে। ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ। রেফারিও খুব ভালো রেফারিং করেছে। সবাইকে অনেক ধন্যবাদ আজকে সুষ্ঠুভাবে ওই খেলা সম্পন্ন হওয়ার জন্য। ভীষণ এনজয় করলাম, ভীষণ খুশি। দুই টিমই খুব ভালো করেছে, পারফরমেন্স করেছে দুই টিমই। আজকে খেলাটা কিরকম হলো? আশা খুব বলছে, ফুটবল কেমন দেখলেন? খেলাটা তো একটা উত্তেজনা মুহূর্ত গিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এই মাঠে আরেকটু আমরা যদি ভালো স্কিল দেখতে পারতাম, ভালো ড্রিবলিং দেখতে পারতাম, ভালো পাস, কারণ 7 সাইডের পক্ষে এই মাঠটা কিন্তু অনেক বড়। সেই মাঠে প্রচুর জায়গা নিয়ে খেলা যায় একটা প্লেয়ারের। সেখানে একটু স্কিল আর একটু ভালো পাস, একটা ড্রিবল, এইসব ভালো দেখতে পারে। কারণ ফুটবল খেলা এরা খেলেছে, এরা এই খেলাটাই অভ্যস্ত, মানে সারা বছর ধরে এই খেলাটাই খেলে। তো সেই অভ্যস্তটাই, সেই খেলাটা এখানেও একই রকম ধরন চলছে। তবে খেলাটার মধ্যে একটা উত্তেজনামূলক একটা খেলা হয়েছে। 2-1 রেজাল্ট বোঝাই যাচ্ছে রেজাল্টটা দেখে। যারা 2 গোলে হারছিল তারা 1 গোল শোধ করার পরে অনেকগুলো গোল মিস করেছে, সিটার মিস করেছে, যেখান থেকে এইখানে এই মাঠে ছোটো মাঠের খেলার গোল মিস করা উচিত না। যাই হোক, মিস হয়ে গেছে, মিস ইজ মিস। ভালো লাগছে। সবচেয়ে বড় কথা, এই মাঠের এত ভালো সব দর্শক, এত দর্শক এসছে এই মাঠে খেলা দেখতে। আমাদের ব্যারাকপুরে তো এই মাঠটাই পড়ে আছে, আর বোধহয় আমাদের আরেকটা মাঠ পড়েছে রাজা বিস্কুট যেখানে করে, সেখানে। তো এই মাঠ সুভাষনগরের মাঠটা পড়ে আছে। এছাড়া এই সব মাঠ নেই আমাদের। এরা এই মাঠগুলো আমাদের হার্ট, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, সেগুলোকে নষ্ট করে দিয়েছে। চারিদিকে বাড়ি, বড় বড় বাড়ি করে মাঠের জমি নষ্ট করে দিয়েছে। এগুলো আমাদের কাছে ব্যারাকপুরে অনেক ক্ষতি হয়ে গেছে। আমরা যখন খেলেছি, আমরা যখন ছোটোবেলা ছিলাম, আমরা তখন তালবাগানে খেলতাম, আমরা অভ্যুদয় মাঠে খেলতাম, আমরাও এই সব মাঠে ছোটো ছোটো মাঠে খেলেছি। আমরা ছোটো মাঠে খেলেই বড় হয়েছি। কিন্তু কথাটা হলো, সে সময় মাঠ ছিল প্রচুর, তারপরে মাঠগুলোতে ভালো রক্ষণাবেক্ষণ হতো, আর প্রচুর মানুষ খেলা দেখতে আসতো। তখন তো বলতে গেলে যারা ব্যারাকপুরের ওপরে যারা খেলতো তারা খুব অসাধারণ প্লেয়ার ছিল। আমি শুধু না, আমার নামটা বললে হবে না, প্রচুর ভালো ভালো ফুটবলার ছিল তখন। ভালো ভালো ফুটবলার এই মাঠ থেকে খেলে কলকাতা মাঠে ভালো খেলেছে। তো এই খেলাটা দরকার আছে। এটা আমাদের ট্রেনিং, আমরা যখন কোনো ট্রেনিং করাই, ট্রেনিংয়ের মধ্যে ছোটো মাঠের খেলা আমরা খেলাই, কারণ সেখানে আমরা বলের কন্ট্রোল, আমরা দেখছি বলের কন্ট্রোলটাই নেই। কি করে একটা রিসিভ করে বলটাকে, একটা রিসিভে একটা ম্যানকে কাটানো যায়, সেই রিসিভ পা থেকে বেরিয়ে যাচ্ছে। এরা এই ধরনটা থেকে, ফুটবলের এই ধরনটাই খেলে যাবে ওরা, এর থেকে ওপরে যেতে পারবে না আমার মনে হয়। ধন্যবাদ।